ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। 2025 তো আজকের দিনে আমরা সবাই জানি যে আজকে 2 তারিখ, আজকের দিনে বাজেট ডিক্লেয়ার হয়েছে। এই বাজেটের জন্য কিন্তু স্যাটারডেতে মার্কেট ওপেন ছিল। তো বাজেট ডিক্লেয়ার হয়ে গেছে, তো চলুন দেখে নিই মার্কেট আজকের দিনে কীরকম পারফরমেন্স দেখাচ্ছে। স্যার নিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি আজকের দিনে বাজেট ডিক্লেয়ার হয়েছে, যেখানে এক্সপেকটেশন অনেক কিছু ছিল, সেই এক্সপেকটেশন অতটা ফুলফিল হয়নি, যার জন্যে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। অর্থাৎ সারাদিন বলতে পারেন ভলেটাইল মার্কেট ছিল, যেখানে একবার ওপরে উঠছে আবার নিচে নামছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপক একটা মুভমেন্ট কিন্তু ওপরের দিকেও দেখা যায়নি, নিচের দিকেও দেখা যায়নি। তো চলুন দেখে নিই বাজেট কি বলছে। প্রথমেই যেটার জন্য সবাই তাকিয়ে থাকে, মিডিল ক্লাস বলুন, আপার মিডিল ক্লাস বলুন, যেখানে ট্যাক্সের কতটা কী হেরফের হলো। তো দেখলে দেখা যাবে, দেখুন যে রিলিফ মিডিল ক্লাসের জন্য একটা ব্যাপক রিলিফ দিয়েছে। বলছে কি নো ইনকাম ট্যাক্স পেয়েবল আপ টু কত 12 লাখ আন্ডার নিউ ট্যাক্স রিজিম। অর্থাৎ নতুন ট্যাক্সের যে নিয়ম সেই অনুযায়ী দেখলে দেখা যাবে কত 12 লাখ পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো ট্যাক্সই দিতে হবে না, যেখানে 2024 অনুযায়ী কত ছিল 7 লাখ। তো 7 লাখ থেকে 12 লাখ ব্যাপক কিন্তু বাড়িয়েছে বলতে পারেন। তাহলে সাধারণ মানুষের কাছে আরও বেশি টাকা থাকবে, স্বাভাবিকভাবে ট্যাক্স কম দিতে হলে তো বেশি টাকা থাকবেই। তো সেই টাকাটা কিন্তু শেয়ার মার্কেটে বলুন, ওভারঅল পুরো মার্কেটেই কিন্তু আসতে পারে। অর্থাৎ বলতে পারেন যে মার্কেটের একটা লিকুইডিটি কিন্তু বাড়তে চলেছে। সেটা এফডি হিসেবেও যেতে পারে, সেটা রেকারিং হিসেবেও যেতে পারে, সেটা মার্কেটেও আসতে পারে, বা সেটা বাজারে ফ্লো করতে পারে। আর স্যার পুরনো ট্যাক্সের আওতায় যারা রয়েছেন তাদের জন্য স্ল্যাব কীরকম করা হয়েছে দেখুন। ইনকাম আপ টু 4 লাখ পর্যন্ত কোনো রকম কোনো ট্যাক্স দিতে হবে না। 4 থেকে 8 লাখ পর্যন্ত 5% দিতে হবে। 8 থেকে 12 লাখ পর্যন্ত আপনাকে কত দিতে হবে, 10% দিতে হবে। 12 থেকে 16 লাখ পর্যন্ত 15% দিতে হবে, এবং 16 থেকে 20 লাখ পর্যন্ত 20%, 20 থেকে 24 লাখ পর্যন্ত 25%, এটা নতুন করা হয়েছে, এবং 24 লাখের ওপরে 30% দিতে হবে। এবং নতুন যে মানে নিউ ট্যাক্স রিজিম যেটা, সেখানে 12 লাখ পর্যন্ত তো ইনকাম ট্যাক্স ছাড় দেওয়া হবে, এবং তারপরে বলা হচ্ছে কি ট্যাক্স পেয়ারদের, স্যালারি ট্যাক্স পেয়ারদের স্ট্যান্ডার্ড ডিডাকশন কত 75,000, অর্থাৎ বলতে পারেন 12.75 লাখ পর্যন্ত ছাড় দেওয়া হবে নিউ ট্যাক্স রিজিমে। ট্যাক্সের চেঞ্জেসের পাশাপাশি আরেকটা ভালো জিনিস করা হয়েছে কি, এফডিআই ইন্স্যুরেন্স সেক্টরের 100% টোটাল ফ্রি, 100% খুলে দেওয়া হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের জন্য, যেখানে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আরও ভালো গ্রো করতে পারে। আর্লিয়ার কত ছিল, আর্লিয়ার 74 ছিল, সেখান থেকে কিন্তু এফডিআই করা হয়েছে কত 100%। তাহলে বলতে পারেন যে বিদেশি প্লেয়াররা এসে আমাদের দেশে কিন্তু 100% ইন্স্যুরেন্স সেগমেন্টে বিজনেস করতে পারবে। ডিফেন্স বাজেট কি করা হয়েছে, ডিফেন্স বাজেট 6.81 লাখ কারোর করা হয়েছে FY 25-26-এ, অর্থাৎ সামনের অর্থবর্ষে, যেখানে ইনক্রিজ করা হয়েছে কত বলছে 7.6% করা হয়েছে, যেখানে আগে ছিল কত 4.91 লাখ কারোর। কিন্তু স্যার ডিফেন্সের যে বাজেটটা অ্যালোকেট করা হয়েছে না, বা যে ক্যাপেক্সের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারেনি। তার জন্য ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোকে দেখলে দেখা যাবে নিচে আসছে। মার্কেটের এক্সপেকটেশন আরও অনেক কিছু ছিল, যেখানে হাইওয়ে মিনিস্ট্রি অ্যালোকেট করেছে কত, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার রোড কনস্ট্রাকশনের জন্য 2.87 লাখ কারোর। তো এক বছর আগে কি ছিল, এক বছর আগে ছিল 2.80 লাখ কারোর, সেটাকে 2.41% বাড়িয়ে, অনলি ফর 2.41% বাড়িয়ে এটা করা হয়েছে। তো এখানেও কিন্তু এক্সপেকটেশন ফুলফিল হয়নি, যার জন্যে সড়ক পরিবহন নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করতো সেসব কোম্পানিগুলো কিন্তু অনেকটাই পড়ছে, অর্থাৎ রোড কনস্ট্রাকশনে যেসব কোম্পানিগুলো কাজ করতো। তার পাশাপাশি NHAI অ্যালোকেশন কত করা হয়েছে, 1,87,803 কারোর, যেটা প্রিভিয়াস ইয়ার দেখা গেছিলো 1,69,000 ছিল। তো এখানেও কিন্তু ব্যাপক যে ইনক্রিজ করেছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে দেখলে দেখা যাবে এই বাজেটে কিন্তু তেমন কিছুই ছিল না এক্সট্রা।
তার জন্য ব্যাপক একটা সেল আপ দেখা গেছে রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে, যেখানে দেখুন আইআরএফসি, আরবিএনএল, ইরকন ইন্টারন্যাশনাল, রেলটেল বলুন, আইআরসিটিসি বলুন, আপ টু 10% পর্যন্ত কিন্তু পড়েছে আফটার বাজেট। যেখানে আমরা দেখতে পারবো দেখুন যে FY25-এ 2.55 লাখ কারোর অ্যালোকেশন করা হয়েছিল, অর্থাৎ আগের বছরে, সেটাই কিন্তু আনচেঞ্জ রেখেছে, অর্থাৎ কোনো ক্যাপেক্স তেমন বাড়ানোই হয়নি, যেটা ছিল সেটাই রাখা হয়েছে। মার্কেটের এক্সপেকটেশন ছিল বাড়বে, তো সেখানে বাড়েনি, তার জন্যে কিন্তু রেলের কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক একটা গিরাবট দেখা গেছে। যেখানে গ্রিন এনার্জির জন্য কিন্তু ভালো খবর। কেন বলছি? কারণ বাজেট 2025-এ ইনক্রিজ করা হয়েছে কত? 53%। যেখানে ফাইন্যান্স মিনিস্ট্রি নির্মলা সীতারামন কি বলছে? হ্যাজ রাইজ কত? 9,251 কারোর অ্যালোকেশন করা হয়েছে। কিসের জন্য? নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জিস সেগমেন্টের জন্য। যেখানে বাজেট, এই বাজেটেই কিন্তু FY25-26-এ 26,549 কারোর as the country step us effort to move away from fossil fuel and make a transition to clean energy। যেখানে মার্চ 2026-এর মধ্যে কিন্তু কত? 50 লাখ সোলার রুফটপ ইনস্টলেশনের কথা বলেছে। এছাড়া PM কুসুম যোজনা, এই নিয়েও কিন্তু গভর্নমেন্ট ভালো একটা অ্যালোকেশন রেখেছে। যেখানে PM কুসুম যোজনার জন্য এক বছর আগে FY25-এ কত রাখা হয়েছিল? 2525 কারোর, সেটা বাড়িয়ে 2600 কারোর মতন করা হয়েছে। যেখানে এই বাজেটে কিসের জন্য? এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার রিসিভ করেছে কত অ্যালোকেশন? 1.5 ট্রিলিয়ন রুপি। যেখানে কৃষিকে আরও কিন্তু বা কৃষককে আরও ভালো করার জন্য কৃষকদের কি করেছে দেখুন, PM ধন্য কৃষি যোজনা, যেখানে টার্গেট করা হয়েছে 100 ডিস্ট্রিক্টকে, যেখানে লো প্রোডাক্টিভিটি, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু বেনিফিটেড করার জন্য ফার্মারদের 1.7 কারোর খরচা করা হচ্ছে। কিসের জন্য? এই PM ধন্য কৃষি যোজনার আন্ডারে। যেখানে নিউক্লিয়ার এনার্জির জন্য ফাইন্যান্স মিনিস্ট্রি নির্মলা সীতারামন কী করেছে? অ্যানাউন্স করেছে নিউক্লিয়ার এনার্জি মিশন উইথ এক্সপেন্ডিচার অফ কত? 20,000 কারোর। এই 20,000 কারোর কিসের জন্য খরচা করতে চলেছে? অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন স্মল মডিউলার রিঅ্যাক্টর। যেখানে অটো সেক্টরের জন্য কিন্তু ব্যাপক যে বাজেট, এটা ভালো ছিল সেরকম ব্যাপার নয়। বাজেট 2025-এ PLI স্কিম অটোমোবাইল সেক্টরের জন্য গেট কত? 2819 কারোর। প্রিভিয়াস দেখলে দেখা যাবে, অর্থাৎ 24-25 অর্থবর্ষে কত ছিল? 3500, যেই অর্থবর্ষটা এখন চলছে সেখান থেকে কমিয়ে কিন্তু 2819-এ নিয়ে এসছে। যেখানে স্যার ব্যাটারি সেক্টরের জন্য ভালো নিউজ। কি নিউজ? যেখানে লিথিয়াম ব্যাটারি, যেটাকে আমরা বলছি কি যে ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট, তো সেই লিথিয়াম ব্যাটারির ওপরে কিন্তু কাস্টম ডিউটি কমানো হচ্ছে। আজকের দিনে এটা কিন্তু ব্যাপক বড় নিউজ ব্যাটারি সেগমেন্টে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেই সব কোম্পানিগুলোর জন্য। তার পাশাপাশি যে রিনিউয়েবল এনার্জি থেকে আমরা এনার্জি তৈরি করছি, তো তার স্টোরেজের জন্য ব্যাটারি দরকার, তো সেই ক্ষেত্রেও কিন্তু লিথিয়াম ব্যাটারি দরকার হয়। তো এটা কিন্তু বলতে পারেন যে ব্যাটারি সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে তার জন্য একটা ভালো নিউজ। তার পাশাপাশি বলছে ক্রিটিক্যাল মিনারেলস যেসব পাওয়া যায় সেগুলোর ওপরেও কিন্তু কাস্টম ডিউটি কম করতে চলেছে। তার মধ্যে কী আছে? যে লেড আছে, জিঙ্ক রয়েছে, এইভাবে 12টা আদার্স ক্রিটিক্যাল মিনারেলস যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু কাস্টম ডিউটি গভর্নমেন্ট কম করতে চলেছে। এই যে কাস্টম ডিউটি কম করতে চলেছে লিথিয়াম ব্যাটারির ওপরে, তার জন্যে বলছে কি ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং বুস্ট হবে, অর্থাৎ ভারতে কিন্তু আরও বেশি পরিমাণে এই লিথিয়াম ব্যাটারি তৈরি হবে, যেটা ইলেকট্রিক ভেহিকেলস বলুন, মোবাইল বলুন, এইসব সেগমেন্টে কিন্তু লাগে। তো স্যার মোটামুটি মার্কেট রিলেটেড যেসব নিউজগুলো ছিল সেগুলো আমি কভার করার চেষ্টা করেছি আপনাদের হেল্পের জন্যে। তো আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।